ব্যক্তি ৩৫ বছর ধরে ইবাদত করে থাকে, তবুও তার তওবা কবুল হয় না। হযরত মুসা আলাইহিসসালাম সফরে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর এক ব্যক্তির উপর পড়ল, যে একা বসে কাঁদছিল। ঠিক সেই সময় একটি পাখি এলো, যার ঠোঁটে ছিল আঙুর। পাখিটি সেই আঙুর ওই লোকটির সামনে রেখে দিল এবং উড়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে আর কেন কাঁদছো? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে মুসা, আমিও অনেক বড় পাপিষ্ঠ। নিজের জীবনে অসংখ্য খারাপ কাজ করেছি। আমি ৩৫ বছর ধরে ইবাদত করছি এবং নিজের পাপের ক্ষমা চাচ্ছি। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, আমার তওবা কি কবুল হয়েছে? হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বান্দা নিজের তওবার মধ্যেও স্বার্থপর। সে কখনো নিজেকে ছাড়া কারো কথা ভাবেনি। এমনকি ওই পাখিটা যে রোজ তার জন্য ফল নিয়ে আসে, তার ব্যাপারেও সে কখনো ভাবেনি যে তুমি নিজে কিছু খেয়েছো কিনা। এই কারণেই তার তওবা কবুল হয়নি। যখন হযরত মুসা আলাইহিসসালাম এই বার্তা ওই লোকটিকে শোনালেন, তখন সে বলল, হে মুসা, আল্লাহর কাছে এটাও জিজ্ঞেস করুন যে ৩৫ বছর আমি যে ইবাদত করেছি, এর কোনো সওয়াব কি পাবো? আল্লাহ তাআলা বললেন, তাকে বলে দাও যে তাকে একটি দোয়া চাওয়ার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমা ছাড়া সে অন্য যে কোনো কিছু চাইতে পারে। হযরত মুসা আলাইহিসসালাম এই কথা ওই লোকটিকে জানালেন। সে কিছুক্ষণ ভাবনায় ডুবে রইল। তারপর বলল, হে মুসা, আপনার রবকে বলুন আমাকে এত বিশাল আকৃতি করে দিতে যে যখন আমি জাহান্নামে যাব, তখন যেন আমি এতটা জায়গা জুড়ে থাকি যাতে অন্য কারোর জন্য সেখানে আর জায়গা অবশিষ্ট না থাকে। এটা শুনে হযরত মুসা আলাইহিসসালাম হাসলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি তাকে কি জবাব দেব? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এখন পর্যন্ত তার আমার একটা পাখির জন্য কোনো মায়া ছিল না, কিন্তু আজ সে প্রথমবারের মতো নিজেকে ছাড়া অন্যদের জন্য ভেবেছে। যাও, তাকে বলে দাও যে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।